আসসালামু আলাইকুম। আমাদের যে কোয়েল পাখির খাঁচাটি তৈরি করেছিলাম আমরা, তো এর ভিতরে বর্তমানে 60টি কোয়েল পাখি রয়েছে আমাদের। আমরা আনছিলাম, গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমাদের 60টি কোয়েল পাখি সম্পর্কে আপনাদের বলেছিলাম। তো আমাদের এই পাখিগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রচণ্ড ময়লা করতেছিল এই ভিতরে ময়লা করার জন্য হচ্ছে গিয়ে আমাদের এই তুষগুলো দিয়েছিলাম। তুষ বলতে গেলে আপনার এটা কাঠের গুঁড়ি, এগুলো দেওয়ার কারণে হচ্ছে এগুলো কম ছিল, কিন্তু এগুলো নষ্ট করতে হয়েছিল ওরা প্রচুর। আমাদের সপ্তাহে 2 থেকে 3 বার পাল্টাইতে হতেছিল। আমরা প্রথমে ভাবছিলাম যে 1 বার বা 2 বার পাল্টাইতে হবে, এখন দেখতেছি প্রতি সপ্তাহে আমাদের 2 থেকে 3 বার পাল্টাই দিতে হইতেছে আমাদের। এর কারণে হচ্ছে আমাদের অনেকগুলো কাঠের গুঁড়ি লাগতেছিল। এইগুলো লাগলেও আমাদের সমস্যা ছিল না, কারণ আমাদের পর্যাপ্ত মান ছিল, কারণ আমাদের ফার্মে যেহেতু আমরা পোলট্রির বাচ্চা উঠাবো, এর কারণে হচ্ছে আমাদের পর্যাপ্ত মান অনেকগুলো ছিল। এরপর আমরা এগুলো পরিষ্কার করতে হয়েছিলাম, এই যতগুলো ময়লা ছিল ভিতরে। পরিষ্কার করার পরে আমাদের যে পাত্রগুলো ছিল এগুলো আমরা আগেই নামিয়ে নিয়েছি, পরিষ্কার করতেছিলাম। তো আমরা দেখতে পাই যে আমাদের কোয়েল পাখির কিছু পাখিগুলো আমাদের যেরকম ওদের ডানাগুলো ঝুলে পড়তেছিল। এগুলো কি ওদের কোনো সমস্যা না কিসের কারণে আপনারা একটু জানাবেন দয়া করি। এরপর আমাদের যে এগুলো আমরা পরিষ্কার করে আনার পর আমাদের আবার এগুলো আমরা দিয়ে দিই। এরপরে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা যাই আমাদের ফার্মে। এগুলো খুব খুশি ছিল আমাদের এইখানে দেখতে পাইতেছিলাম। দেখতে পাবেন এইখানে আমাদের দেখে নেই কিছু কিছু কোয়েল পাখি আছে যেগুলো আমাদের পান্না এরিয়ে বা ঝুলে আছে ওদের। এই যে আমাদের সামনে একটা দিকে যাইতেছিল, ওর পান্নাটাও অনেক ঝুলে আছে। এরপর আমাদের যে ফার্ম আছে, ফার্মে আসি আমরা। ফার্মের যে সাইডের যে নেটগুলো ছিল এগুলো আমরা চেঞ্জ করে ফেলেছি। এগুলো আমাদের আগে স্টিলে ছিল, এখন বর্তমানে আমরা এগুলো লোহার থেকে আমরা এখন বর্তমানে এগুলো আমাদের প্লাস্টিকের নেট দিয়ে দিয়েছি। আমাদের যে মানে নদীর সাইডে যে নেট আছে ওইগুলো হচ্ছে গিয়ে জ্বলে যাবে না, ওইগুলো হচ্ছে আপনার পচে যাবে খুব শীঘ্রই, কারণ এগুলো রোদ্রে হচ্ছে গিয়ে টিকে না। এরপর আমাদের ফার্মে যেখানে আমরা বাচ্চা উঠাবো, তো সেইখানে আমরা এনে রেখেছিলাম যে শুকানোর জন্য। এগুলো শুকিয়ে গেছে। এরপর আমরা এগুলো নিচ্ছি। আমাদের বস্তায় যেগুলো ছিল ওগুলো হচ্ছে ভিজে গেছে আপনার বৃষ্টির কারণে, এবং ঠান্ডাও রয়েছে ওইগুলো, এর কারণে ওইগুলো দিইনি আমরা ওইখান থেকেই নিয়ে এসেছি। এর গত ভিডিওতে দেখতাম ওইখান থেকে আমরা এনে দিয়েছিলাম এর ভিতরে। এরপর আমাদের দেওয়ার পরে দেখতে পাই যে ওরা খুবই খুশি হয়েছিল। আমরা দেওয়ার পরে খুশি হয়ে গেছে ওরা। দেওয়ার পর আমরা এগুলো আমাদের কমসে কম এখানে 2 গামলায়, ছোট ছোট গামলা 2 থেকে 3 থেকে 4 গামলা দিতেছিলাম আমরা, কারণ বেশি করে দিতেছিলাম যেহেতু ওদের মানে ওরা টয়লেট করে এগুলোর সাথে মিশে যাবে। ওরা দেখতে পাচ্ছেন খুব খুশি হয়েছে এগুলো দেওয়ার পরে। এরপর আমরা এগুলো চারোদিক দিয়ে 3 তলায় দিয়ে দিই। এরপর হচ্ছে আমাদের যে পাত্রগুলো আছে এগুলো হচ্ছে আমরা দিয়ে দিতেছিলাম, পানির পাত্র, খাবারের পাত্র, এগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে খাবার দিয়ে দিচ্ছিলাম, আপনার পানি দিয়ে দিচ্ছিলাম এর ভিতরে। এরপরে আমরা যে পানিগুলো দিই এগুলো হচ্ছে আমাদের কাপের মাধ্যমে পানি দিতেছিলাম। এই পানি কাপের মাধ্যমে না দিলে আমাদের এই ভিতরে আমরা এগুলো মগগুলো আমরা উঁচু করতে পারতেছিলাম যে ঢেলে দেবো। এবার আমাদের কাপ দিয়ে আপনার পানি দিয়ে দিয়েছিলাম, যেগুলো আমাদের যে বোতলে দুধ ভরা লাগে তখন আমাদের এইগুলো আমরা ব্যবহার করি। এরপর আমাদের যাই ঘাস কাটার সময় আমরা দেখতে পাই যে আমাদের এইখানে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। এরপর আমাদের বড় সাইডের যে গাছগুলো ওইগুলো কাটতেছিলাম। এই গাছগুলো হচ্ছে কি অনেক বড় হয়ে গেছিলো। এই গাছগুলো অনেক ধার, যেগুলো হাতে লাগার সাথে সাথে আপনার হাত কেটে যাবে 2-1 সেকেন্ডের ভিতরেই। এরপরে আমরা যে ঘাসগুলো কেটেছিলাম এইগুলো হচ্ছে আমরা নিয়ে যেতেছিলাম। এই ঘাসগুলো দেখতে মনে হইতেছিল অনেকগুলো ঘাস, কিন্তু না, আমাদের এই ঘাসগুলো বাতাসে পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পরে বেঁকিয়ে গেছিলো এই ঘাসগুলো, এর কোনো মনে হচ্ছে অনেকগুলো আনছিলাম। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।